বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী রবীন্দ্রসঙ্গীত শিল্পী মনোজ মুরলী নায়ক আবেদন করেছিলেন রবীন্দ্রসঙ্গীত বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে, কিন্তু মনোনীত হননি। মনোনীত হন দুজন, আর সেই নিয়োগ ঘিরেই শান্তিনিকেতনে তৈরি হয়েছে বিতর্ক। মনোজ মুরলীর অভিযোগ, অনিয়ম হয়েছে নিয়োগে, হয়েছে স্বজন পোষণ। তার দাবি, যারা চাকরি পেয়েছেন আবেদনের সময় তাদের পিএইচডি ছিল না। অভিযোগ, সঙ্গীত ভবনের দায়িত্বে যিনি রয়েছেন তার সুপারিশে চাকরি পেয়েছেন তারই শিক্ষকের ছেলে। তৎকালীন যিনি অধ্যক্ষ ছিলেন ইন্দ্রানিধি মানে যে সময় ঢোকেন শ্রীরামসুদার মাধ্যমেই ঢোকেন, এবং আমি বলবো এর থেকে ভালো গুরুদক্ষিণ আর কিছু হতে পারে না। তার ছেলেকে আবার তিনি যখন ক্ষমতায় আসেন তখন তিনি তার ছেলেকে চাকরিটা পাইয়ে দিলেন, কারণ কোনোভাবেই সে প্রতিষ্ঠিত শিল্পী তো নয়নি, এবং যে সময় অ্যাপ্লাই করা হয়েছিল তখন তার কিন্তু পিএইচডিও ছিল না। পিএইচডি ডিগ্রিধারীদের পাশাপাশি পিএইচডি ছাড়া যাদের ব্যতিক্রমী যোগ্যতা রয়েছে তাদের আবেদনের সুযোগ ছিল নিয়োগের বিজ্ঞাপনে, আর সেই বিশেষ যোগ্যতার সূত্রেই আবেদন করেন মনোজ মুরলী নায়ক। শিল্পীর অভিযোগ, ইন্টারভিউতে যেভাবে তাকে প্রশ্ন করা হয়েছে তাতে তিনি অপমানিত। আমি যেখানে দাঁড়িয়েছিলাম ওইটা আমার আশ্রমের মাটি, ওই মাটিতে আমাকে এটা শুনতে হলো যে কিছুই যখন পারলে না তুমি একটা গান শুনিয়ে যাও, মানে রবীন্দ্রসঙ্গীত। যে পদের জন্য আমি ওখানে গেছি সেখানে কিন্তু আমাকে রবীন্দ্রসঙ্গীতই শেখাতে হতো। মানে যারা কিছু পারে না তারা কি ওখানে আছে? মানে সেটাই হচ্ছে ওখানে, মানে যারা কিছুই পারেন না তাহলে রবীন্দ্রসঙ্গীত গাইছে। এই বিতর্ক নিয়ে তেমন কোনো মন্তব্য করতে চায়নি কর্তৃপক্ষ। মনোজ মুরলী যে এরকম কোনো অভিযোগ করেছেন বলে তো আমার কাছে কোনো আসেনি, বা আমি এটার সম্পর্কে বিশেষ জানি না। আর সিলেকশন কমিটির ভেতরে কি হয় সেটা তো একটা গোপন ব্যাপার, আমার পক্ষে সেটা জানা সম্ভব নয়, আমি ওটা জানি না। আমাদের যা হয় সেই সিদ্ধান্তটা আমরা মেনে নিতে পারবো। নিয়োগ নিয়ে অভিযোগ বিশ্বভারতীতে নতুন নয়। এক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে ইউজিসির কাছে অভিযোগ করেন শিল্পী নিজেই। তারই ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে জবাব চেয়েছে ইউজিসি। ঘটনাটি ঘিরে রবি ঠাকুরের শান্তিনিকেতনের ছাতিম তলায় এখন বিতর্কের আবহ। কৃষ্ণেন্দ্র অধিকারী ও গোপাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।